আসসালামু আলাইকুম। আমরা জানব মানবতার বিরুদ্ধে অপরাধ থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। চলুন শুরু করি। আধুনিক যুদ্ধাপরাধের সংজ্ঞা হিসেবে ধরা হয় কোনটিকে? আধুনিক যুদ্ধাপরাধের সংজ্ঞা হিসেবে ধরা হয় 1945 সালের লন্ডন ঘোষণাকে। ওয়ার ক্রাইম এর শাব্দিক অর্থ হচ্ছে যুদ্ধাপরাধ। শেখ মুজিবুর রহমান কত সালে স্বদেশ প্রত্যাবর্তন করে? এগুলো আর আসবে না, এগুলো স্কিপ করে যাবেন। বুদ্ধিজীবী হত্যা তদন্ত কমিশন কত তারিখে গঠন করা হয়? 29 ডিসেম্বর 1972 সালে গঠন করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কত তারিখে গঠিত হয়? 25 মার্চ 2010 সালে। বাংলাদেশ ও জাতির কলঙ্ক কোনটি? মানবতা বিরোধী অপরাধীদের নির্মূল না করা। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে কে? যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ কলাপটেরস স্পেশাল ট্রাইব্যুনাল অর্ডার 1972 প্রণয়ন করা হয় কত তারিখে? 1972 সালে 24 জানুয়ারিতে। ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট প্রণয়ন করা হয় কত তারিখে? 20 জুলাই 1973 সালে। যুদ্ধের সময় যুদ্ধের সকল নিয়মের পরিপন্থী কাজকে কি বলা হয়? যুদ্ধাপরাধ। চতুর্থ জেনেভা কনভেনশন কত নং ধারায় যুদ্ধাপরাধী সম্পর্কে বলা হয়েছে? চতুর্থ জেনেভা কনভেনশন 147 নং ধারায় বলা হয়েছে। আধুনিক যুদ্ধাপরাধের সংজ্ঞা হিসেবে ধরা হয় কোনটিকে? আধুনিক যুদ্ধাপরাধের সংজ্ঞা হিসেবে ধরা হয় 1945 সালের লন্ডন ঘোষণাকে। ওয়ার ক্রাইম এর শাব্দিক অর্থ হচ্ছে যুদ্ধাপরাধ। যুদ্ধাপরাধের বিচারের জন্য দালাল আইন কত সালে প্রণীত হয়? যুদ্ধাপরাধের বিচারের জন্য দালাল আইন প্রণীত হয় 1972 সালে। 1972 সালে দালাল আইনের কয়টি ট্রাইব্যুনাল গঠন করা হয়? 62টি ট্রাইব্যুনাল গঠিত হয়। 1972 সালে দালাল আইনে কতজনকে গ্রেপ্তার করা হয়? 11,000 জনকে। 1972 সালে দালাল আইনে তাৎক্ষণিকভাবে কতজনকে সাজা প্রদান করা হয়? 1972 সালে দালাল আইনে 752 জনকে তাৎক্ষণিকভাবে সাজা প্রদান করা হয়। 90-এর দশকে কার নেতৃত্বে যুদ্ধাপরাধীর বিচারের দাবি ওঠে? 90-এর দশকে শহীদ জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি ওঠে। কত তারিখে আন্তর্জাতিক চাপের মুখে যুদ্ধাপরাধীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়? 1975 সালে 31 ডিসেম্বর আন্তর্জাতিক চাপের মুখে যুদ্ধাপরাধীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। কত সালে ইন্টারন্যাশনাল আর্মিস অ্যাক্ট প্রণয়ন করা হয়? 1973 সালের 20 জুলাই ইন্টারন্যাশনাল আর্মিস অ্যাক্ট প্রণয়ন করা হয়। কত সালে 195 জন পাকিস্তানি যুদ্ধাপরাধীদের ছেড়ে দেওয়া হয়? 1974 সালের 19 এপ্রিলে। বুদ্ধিজীবী হত্যার তদন্ত কমিশন কত তারিখে গঠন করা হয়? 29 ডিসেম্বর 1972 সালে। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আইন প্রণয়ন করা হয় 20 জুলাই 1973 সালে। বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য কয়টি ট্রাইব্যুনাল গঠন করা হয়? 2টি ট্রাইব্যুনাল গঠন করা হয়। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের নাম হচ্ছে আন্তর্জাতিক অপরাধ 1, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 কত তারিখে গঠিত হয়? 25 মার্চ 2010 সালে গঠিত হয় এটি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম চেয়ারম্যান ছিলেন বিচারপতি নিজামুল হক। মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের বিচারের জন্য প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয় 2010 সালে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটিতে 11 আগস্ট 2015 সাল পর্যন্ত কয়টি রায় প্রদান করা হয়? 11 আগস্ট 2015 সাল পর্যন্ত 21টি রায় দেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 21টি রায়ের মধ্যে কতজন বিরুদ্ধে রায় প্রদান করেছে ট্রাইব্যুনাল? 26 জনের বিরুদ্ধে। 26 জন যুদ্ধাপরাধীদের মধ্যে কতজনকে 90 বছরের কারাদণ্ড দেওয়া হয়? 26 জন যুদ্ধাপরাধীদের মধ্যে একজনকে 90 বছরের কারাদণ্ড দেওয়া হয়। মাওলানা আবুল কালাম আজাদকে কত তারিখে কোন ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেয়? আবুল কালাম আজাদকে ট্রাইব্যুনাল 2 মৃত্যুদণ্ডাদেশ দেয় 2013 সালে। যুদ্ধাপরাধীদের মধ্যে 90 বছর কারাদণ্ড দেওয়া হয় কাকে? গোলাম আজমকে। বর্তমান আপিল বিভাগের যুদ্ধাপরাধীদের কয়টি মামলা বিচারাধীন আছে? বর্তমান আপিল বিভাগে যুদ্ধাপরাধীদের 10টি মামলা বিচারাধীন আছে। বাংলাদেশ ও জাতির কলঙ্ক কোনটি? মানবতা বিরোধী অপরাধীদের নির্মূল না করা। 90-এর দশকের কার নেতৃত্বে দেশে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণ আন্দোলন ওঠে? জাহানারা ইমামের নেতৃত্বে। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে কে? বাংলাদেশের কলাপরেটস স্পেশাল ট্রাইব্যুনাল অর্ডার 1972 প্রণয়ন করা হয়
1972-এর 24শে জানুয়ারিতে। বাংলাদেশ কোলাবরেটস স্পেশাল ট্রাইব্যুনাল অর্ডার 1972 আইনে কতজনকে আটক করা হয়? 37,441 জনকে। ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট প্রণয়ন করা হয় কত তারিখে? ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট প্রণয়ন করা হয় 20 জুলাই 1973 সালে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ত্রিপক্ষীয় সমঝোতা কতজন যুদ্ধাপরাধীকে ছেড়ে দেওয়া হয়? 195 জনকে। কোন ঘটনার পরে যুদ্ধাপরাধীদের বিচার কার্যের মুখ থুবড়ে পড়ে? মুজিব সপরিবারে নিহত হওয়ার কারণে। যুদ্ধাপরাধীরা কিসের দোহাই দিয়ে বাঙালি জাতিকে ধ্বংস করতে চেয়েছিল? ধর্মের দোহাই দিয়ে। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনের, এগুলো পড়তে হবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ পর্যন্ত কতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়? 22 জনকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কতজনকে আমৃত্য কারাদণ্ড দেয়? 2 জনকে। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর রায় ঘোষণা করা হয় কত তারিখে? 27 সেপ্টেম্বর 2014 সালে। সর্বশেষ কোন ব্যক্তির রায় ঘোষণা করে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল? মীর কাসিম আলীর। আব্দুল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয় কত তারিখে? 13 সেপ্টেম্বর 2013 সালে। আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় 12 ডিসেম্বর 2013 সালে। যুদ্ধাপরাধীদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে কার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়? আব্দুল কাদের মোল্লার। সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদন খারিজ করা হয় 18 নভেম্বর 2015 সালে। সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় 22 নভেম্বর 2015 সালে। মতিউর রহমান নিজামীর আপিলের রায় ও মৃত্যুদণ্ড বহাল রাখা হয় 6 জানুয়ারি 2016 সালে। মানবজাতি অংশ হিসেবে কোন বিচার সবকিছুর ঊর্ধ্বে? যুদ্ধাপরাধীদের বিচার সবকিছুর ঊর্ধ্বে। কোন দেশকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণ আন্দোলন? কোন দশকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণ আন্দোলন উঠেছিল? 90-এর দশকে। 1973 সালে বাংলাদেশ ভারত ত্রিপক্ষীয় সমঝোতায় কোথায় অনুষ্ঠিত হয়? সমঝোতা অনুষ্ঠিত হয়েছে সিমলায়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ত্রিপক্ষীয় সমঝোতা কত তারিখে অনুষ্ঠিত হয়? 30 নভেম্বর 1973 সালে। যুদ্ধাপরাধীদের বিচার কার্য কাদের দ্বারা পরিচালিত হচ্ছে? যুদ্ধাপরাধীদের বিচার কার্য আন্তর্জাতিক মান বজায় রেখে দেশীয় বিচারকদের দ্বারা পরিচালিত হচ্ছে। যুদ্ধাপরাধীদের মধ্যে একটি অন্যতম দলের নাম হচ্ছে যুদ্ধাপরাধীরা ধর্মকে রাজনীতিতে ব্যবহার করেছেন কেন? যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে নতুন প্রজন্মের নাম হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে জেগে উঠবে মুক্তিযুদ্ধের চেতনা। যুদ্ধের সময় যুদ্ধের সকল নিয়মের পরিপন্থী কাজকে বলা হয় যুদ্ধাপরাধ। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বর্তমান কোন দাবি রূপ লাভ করেছে? গণদাবিতে। এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নিয়ে অনেক বিতর্ক আছে, তাই এটা পড়তে আমার খুব বেশি ভালো লাগতেছিল না, তাই এটা আমি ক্যান্সেল করে দেবো, পড়বো না। আসলে ট্রাইব্যুনাল শেখ হাসিনা গঠন করেছিল আওয়ামী লীগ। এখন এই ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে বিচারের জন্য খুঁজছে, তার নিজের তৈরি করা ট্রাইব্যুনাল। এখন সে পালাতক। ওকে, সবাই ভালো থাকবেন।